আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামের একটি সিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সিকিউটা মূলত গতিবিদ্যা চ্যাপ্টার থেকে এসেছে আর টপিকটা হচ্ছে প্রাস। তো প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে বলা হয়েছে 20 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি 180 গ্রাম ভরের টেনিস বলকে 65 মিটার পার সেকেন্ড আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো। ওকে, এতটুকু ইনফরমেশন নেই, আমরা গ নম্বর সলভ করতে পারবো। গ নম্বরে বলা হয়েছে 0.7 সেকেন্ড পর টেনিস বলটির ভর বেগের মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা 0.7 সেকেন্ড পর টেনিস বলটির আগে বেগের মানটা নির্ণয় করি। তো বেগের সূত্র হবে কি, ভি ইকুয়ালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আর ভি এক্স সমান আমরা কি লিখি, ভি নট কস থিটা নট। ভি ওয়াই সমান কি লিখব, ভি নট সাইন থিটা নট। এইবার এখানে আমরা মাইনাস জিটি লিখবো না, বরং আমরা লিখবো প্লাস জিটি। আমরা কেন প্লাস জিটি লিখলাম, কারণ এটা একটা পড়ন্ত বস্তু। আমি যদি একটু চিত্রটা আঁকি, এখানে বলা হয়েছে দালানটির ছাদ হচ্ছে 20 মিটার উচ্চতায় আছে, আর এই ছাদ থেকেই আনুভূমিক বেগে নিক্ষেপ করা হয়েছে একটা টেনিস বলকে 65 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা একটা পড়ন্ত বস্তুর উদাহরণ, তাই এখানে আমরা প্লাস চিহ্ন ইউজ করেছি। এবার আসি থিটা নটের মান কত হবে। তো এখানে বলছে যে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ডেফিনেটলি থিটা নট হচ্ছে 0 ডিগ্রি। তাহলে কস 0 মানে হচ্ছে 1, তাহলে ভি নট স্কোয়ার, কিন্তু সাইন 0 মানে হচ্ছে 0, তাহলে এই পোর্শনটা বাদ যাবে, শুধু রয়ে যাবে জিটি হোল স্কোয়ার। এবার আমরা একটু মান বসাই। ভি নটের মান হচ্ছে 65, জি এর মান হচ্ছে 9.8, আর টাইম হচ্ছে 0.7। আমরা একটু ক্যালকুলেটার চেপে দেখি কত আসে। তো ক্যালকুলেটার চাপলে আমাদের আসতেছে 0.7 হোল স্কোয়ার রুট ওভার, আসতেছে 65.36 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 0.7 সেকেন্ড পর টেনিস বলটির বেগের মান হবে এত। কিন্তু আমার তো বেগ চাই নাই, আমাকে চাইছে ভর বেগ, আমার কাছে বলা হয়েছে। তো এটা খুবই সহজ, ভর বেগ মানেই হচ্ছে আমরা জানি ভর আর বেগের গুণফল। তাহলে আমরা পি ইকুয়ালস টু লিখতে পারি এম ভি, যেখানে এম হচ্ছে ভর 180 গ্রাম বলা আছে, 180 গ্রাম মানে 0.18 কেজি, আর বেগ আমরা পাইলাম 65.36। এখন আমরা যদি ক্যালকুলেটার চাপি, তাহলে আমাদের মান আসবে 11.76, আর ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো গ নম্বরটা সহজেই এসেছে। নর্মালি সাধারণত আমাদের গতানুগতিকভাবে বেগ আসে, এখানে শুধু ভরবেগ বলছে। আমরা এবার ঘ নম্বরটা সলভ করব। ঘ নম্বরে কি বলছে, বলা হয়েছে যে দালানের পাদদেশ থেকে 25 মিটার দূরে একটা পুকুর আছে, আর সেই পুকুরটা 14 মিটার চওড়া। ওকে ফাইন, আমরা একটু চিত্রে এটাকে আঁকার চেষ্টা করি। গ নম্বরটা মুছতেছি আমরা। তো চিত্রটা এখন এরকম হয়ে গেল যে পাদদেশ থেকে 25 মিটার দূরে কি আছে, পুকুর আছে। ওকে, এবার পুকুরটা 14 মিটার চওড়া, তাহলে এখান থেকে আমি একটা পুকুর আঁকতেছি। সেই পুকুরটা কত মিটার চওড়া বলা আছে প্রশ্নে, 14 মিটার চওড়া। ধরলাম পুকুরটা পানিপূর্ণ অবস্থায় আছে। ওকে ফাইন, এইবার কোশ্চেনটা কি একটু পড়ি। বলা হয়েছে নিক্ষেপণ বেগের মান কোন সীমার মধ্যে থাকলে টেনিস বলটি পুকুরে পড়তে পারে। ওকে ফাইন, আমি এখান থেকে যে টেনিস বলটাকে নিক্ষেপ করেছি সেইটা আমার পুকুরে পড়তে হবে। কোশ্চেন হচ্ছে কত বেগে মারলে এটা পুকুরে পড়বে। এখন আসি, এখানে কিন্তু শুধু বেগ বের করলে হবে না, এখানে একটা সীমা বের করতে বলছে। অর্থাৎ পুকুরটা তো 14 মিটার চওড়া, তাহলে আমাকে বের করতে হবে একটা ওই বেগ যাতে সে এইখানে এসে পড়ে, মানে একবারে স্টার্টিংয়ে। আর আমাকে বের করতে হবে আর একটা ওই বেগ যাতে এটা এইখানে এসে পড়ে, মানে একবারে প্রান্তে। তাইলে কিভাবে বের করতে পারি আমরা? তো প্রথমত যেহেতু টেনিস বলটাকে উপর থেকে নিচে ফেলা হচ্ছে, তাহলে টেনিস বলটার উল্লম্ব সরণ হবে হচ্ছে 20 মিটার, কারণ 20 মিটার উচ্চতা থেকে এটাকে নিক্ষেপ করা হয়েছে। এইবার আমরা ওয়াই বের করার সূত্র কি জানি, ভি নট সাইন থিটা নট টি
প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু এখানে থিটা নট 0 ডিগ্রি, সাইন 0 মানে 0, তাহলে রবে শুধু হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমরা টি বের করে ফেলতে পারবো, মানে কত সময় পর টেনিস বলটা মাটিতে পড়বে সেটা আমরা বের করে ফেলবো। ওয়াইয়ের মান 20 মিটার যদি বসাই আমাদের আসবে 2.02 সেকেন্ড, অর্থাৎ এত সেকেন্ড পর এটি পুকুরে এসে পড়বে। এখন আমরা বেগের মান বের করার জন্য আমরা এক্স নিয়ে কাজ করব। তাহলে এখানে এক্সের প্রথম যে ভ্যালুটা নিব আমরা সেটা হচ্ছে 25 মিটার, কারণ 25 মিটার দূরেই পুকুরটা কেবল স্টার্টিং। তাহলে এক্সের মান যদি 25 মিটার ধরি তাহলে আবার আমাদের সূত্র হবে এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা নট টি। অ্যাগেইন থিটা নট যেহেতু 0 ডিগ্রি আর কস 0 মানে যেহেতু 1, তাহলে এক্স ইকুয়ালস টু ভি নট টি। এখান থেকে আমরা ভি নট পেয়ে যাব এক্স বাই টি, অর্থাৎ 25 মিটার ডিভাইডেড বাই 2.02। যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের মান আসবে 12.38 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি যদি বস্তুটাকে এত বেগে নিক্ষেপ করি, মানে 12 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, তাহলে সেটা একবারে পুকুরের মানে কি বলবো প্রথম প্রান্তে এসে পড়বে। এইবার আমি আরেকটা বেগের মান বের করব যাতে বস্তুটা পুকুরের অন্য প্রান্তে গিয়ে পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু এখন এক্সের মান আর 25 হবে না, এক্সের মান হয়ে যাবে 25 আর পুকুরের প্রস্থ মানে 14, তাহলে টোটাল হলো 39 মিটার। তাহলে একইভাবে আমরা যদি নতুন বেগ বের করতে চাই সেটা হবে এক্স প্রাইম বাই টি। টাইম কিন্তু চেঞ্জ হবে না, কারণ বলটা এইখানে এসে পড়ুক কিংবা এখানে এসে পড়ুক এর উল্লম্ব সরণ কিন্তু কত 20 মিটার। তাহলে আর 20 মিটার নিচে নামতে সময় লাগবে 2.02 সেকেন্ড, এটা আমরা বের করেছি। তাহলে আমরা এবার বসাচ্ছি 39 ডিভাইডেড বাই 2.02। ক্যালকুলেটর চাপলে আমাদের আসবে 19.31 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাকে বেগে যে সীমাটা বের করতে বলছে সেই সীমাটা হচ্ছে 12.38 থেকে 19.31 মিটার পার সেকেন্ড। এই রেঞ্জের মধ্যে যদি আমি টেনিস বলটাকে নিক্ষেপ করি তাহলে অবশ্যই এবং অবশ্যই টেনিস বলটা পুকুরে এসে পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।